দেখতে দেখতেই কিন্তু দুইটা অনুষ্ঠান অলরেডি চলে গেল। প্রথম অনুষ্ঠান কিন্তু ছিল মেয়েদের বাড়িতে ডালা নিয়ে গেলাম, দেন আমরা সবাই মিলে হোলি খেললাম। আর সন্ধ্যাবেলা কিন্তু আরেকটা অনুষ্ঠান করলাম, আর সেটার নাম কিন্তু দিলাম হলুদ কোঠা। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। সেদিন কিন্তু হলুদের অনুষ্ঠান ছিল। আর কার হলুদ সেটা তো আর মানে বলার কোনো বাকি নাই। রিমু ভাইয়ের হলুদ সন্ধ্যা, 7 জনে কিন্তু সেজে গুজে সবাই রেডি হয়ে গেলাম। অলরেডি কিন্তু রিমু ভাইদের বাসায় চলে আসছি। আর দেখেন বাসাটা মাশাআল্লাহ কত সুন্দর করে সাজানো হয়েছে। আর রিমু ভাইয়াদের দুইটা বাড়ি, দোনোটা বাড়ি কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি কিন্তু ভিডিওর প্রথমেই দেখাই দিলাম। আর বিশেষ করে রিমু ভাইয়াদের এই বাড়িটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে ভাই, এটার একটা বিশেষ কারণ আছে। আর কারণটা হলো ওনাদের বাড়ির নিচে কিন্তু বিশাল বড় একটা উঠান আছে। আর এই উঠানটাই কিন্তু আমার অনেক ভালো লাগে। একদম খোলামেলা বাড়ি, মানে একদম চাপাচাপি কোনো নাই। আর ঢাকা শহরে কিন্তু অনেক চাপাচাপি থাকে বাড়িঘরের মধ্যে, মানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো থাকে, মানে অনেক মানে দম বন্ধ করার বিষয়। কিন্তু ওনাদের বাড়িতে কিন্তু একদম খোলামেলা, আপনারা দেখতেই পারতেছেন। আর এই অনুষ্ঠানটা কিন্তু ওই মাঠ মানে উঠানটার মধ্যেই হয়েছে। আর সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু স্টেজও রেডি হয়ে গেছে। দেখেন এখানে স্টেজ সাজাইছে কত রকমের বাহারি খাবার দিয়ে। এখানে কিন্তু মিষ্টি আছে, তারপর আছে এখানে পুডিং আছে, পায়েস আছে, তারপর এখানে ফল আছে। আর একটা কুলার মধ্যে কিন্তু ধান দুবলো রাখা আছে। আর যেটা ছাড়া অনুষ্ঠানটা একদমই সেটা হলো হলুদ। হলুদ ছাড়া তো ভাই অনুষ্ঠানটা একদমই অসম্পূর্ণ থাকবে, কারণ হলুদও রাখা হলুদের অনুষ্ঠান। আর একটা কুলার মধ্যে কিন্তু ধান দুবলো দেওয়া আছে। এটা নাকি আর সবাই কিন্তু আস্তে আস্তে, আর এখানে কিন্তু সবাই দেখেন একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর আজকের থিম কিন্তু ছিল সবাই সি গ্রিন কালার শাড়ি পরবে। আর সবাই কিন্তু সি গ্রিন কালার শাড়ি পরছে, সাদা কালার ব্লাউজ দিয়ে। সবাইকে একরকম জামা কালার পাঞ্জাবি, এরকম সাজুগুজু করছে। কিন্তু ড্রেস আমার কাছে অনেক ভালোই লাগছে মাশাআল্লাহ। সবাইকে মেয়েরা পরছে সি গ্রিন কালার শাড়ি আর ছেলেরা পরছে হলুদ কালার পাঞ্জাবি। মানে দুঃখিত আমি জানাইতে সবাইকে যে অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আঙ্কেল আন্টি সময় ভাইয়া, আমি একদম ভিডিও ছাড়তে দাদা দাদি সবাই গাড়িতে বসে কিন্তু আমি ভিডিওটা দেওয়ার জন্য ছিলাম। আর যেহেতু একটা মাত্র ছেলের অনুষ্ঠানের মানে হলুদের অনুষ্ঠান, তার জন্য কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করছে। আর আন্টি কিন্তু এখানে রিমু ভাইকে হলুদের কাগনা পরাই দিতেছে। দেখেন আন্টি আঙ্কেল দুজনেই পরাইতেছিল। আর আঙ্কেল আন্টি রিমু ভাইকে এত পরিমাণে ভালোবাসে ভাই, বলার বাইরে। অনেক আদর করে রিমু ভাইকে। আর আদর করবেই না কেন ভাই, একটা মাত্র ছেলে বলে কথা। আর একটা মাত্র ছেলের বিয়ে, যত শখ আহ্লাদ আছে সব একদম পূরণ করে ফেলতেছে। আর আন্টিকে তো এখানে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। মানে আন্টিকে দেখে আমি একদম চোখ সরাইতে পারতেছিলাম না, অনেক সুন্দর লাগতেছিল আন্টিকে যেমন সুন্দর লাগতেছিল আঙ্কেলকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর জামাইয়ের কথা কি বলবো ভাই, সে হোয়াইট কালার পাঞ্জাবি পরছে, তার কিন্তু একদম রাজকুমার লাগতেছে। আমার ভাই দেখা ভাই বাড়ায় বলতেছে না, আসলেই কিন্তু অনেক সুন্দর লাগতেছিল সেদিন পুরো ফ্যামিলিটাকে। আমার অনেক ভালো লাগছে ভাই। এমনিতেও আন্টি আঙ্কেল অনেক ভালো, আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমাদের যেহেতু ভাই নাই আর ওনাদেরও কোনো মেয়ে নাই, একদমই আমরা কিন্তু আন্টি আঙ্কেল মনেই হয় না যে আমরা ভাই বোনের মতো না। রিমু ভাই আমাদের অনেক আদর করে। আর অনুষ্ঠানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। আর এখানে কিন্তু দেন ওনারাই হলুদটা প্রথমে শুরু করছে, দেন বাদবাকি যারা আছে সবাই কিন্তু আস্তে আস্তে হলুদের মানে হলুদ দিবে রিমু ভাইয়াকে। আর এই যে এখানে আন্টি আঙ্কেলের হলুদ দেওয়ার পর কিন্তু এখানে রিমু ভাইয়ের দাদা বসে পড়ছে রিমু ভাইকে হলুদ দেওয়ার জন্য। দেখেন সবাই একসাথে বসে পড়ছে। আর আমার কিন্তু ভাই হলুদের সেটআপটা অনেক ভালো লাগছে, ডেকোরেশনগুলা, লাইটিংগুলা। আর রিমু ভাইয়ের আগেই তো বললাম রিমু ভাইদের দুইটা বাড়ি কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে, অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। আর আমরা সবাই যে সাজুগুজু করছি সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আমার অনেক ভালো লাগছে। আমরা অনেক মজা করছি, আমি তাজের বাবা আম্মু আব্বু জেরিন সবাই অনেক মজা করছি। আর আরেকটা কথা ভাই আমি অনেস্টলি বলতে চাই যে আন্টি এত পরিমাণে মানে কাজ করছে এই বিয়েটা নিয়ে, এত পরিমাণে ব্যস্ত ছিল। উনি কিন্তু একা হাতে সব কিছু গুছাইছে। একটা মাত্র ছেলের বিয়ে যেহেতু, মানে কোনো কিছুর কিন্তু ত্রুটি উনি রাখে নাই, সব কিছুই কিন্তু নিখুঁতভাবে গুছাইছে। মানে কোনো কিছু এলোমেলো নাই, কোনো কিছু অপূর্ণভাবে, মানে কোনো কিছুই অপূর্ণ রাখে নাই, মানে সব কিছুই কমপ্লিট করছে এক হাতে। আমি তো দেখা পুরো অবাক। আম্মু আমাকে বলতেছিল যে আন্টি সব কিছু নাকি একা হাতে গুছাইছে।
আমি আন্টিকে দেখে অবাক যে আন্টি আপনি এত সব কিছু গুছায় আবার নিজে রেডি টেডি হইয়া মাশাআল্লাহ, মানে আন্টিকে তো আমি মানে স্যালুট করতে চাই। আর এই যে দেখেন একটু পরপর আন্টি কিন্তু সব কিছু সব দিকে কিন্তু নজর রাখতেছে যে সবাই ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিকঠাক গুছানো আছে কি না। যেটা গুছানো আছে সেটা তো গুছানো আছেই, আর যেটা গুছানো নাই সেটা কিন্তু উনি বারবার গুছায় দিতেছে, হাতের কাছে আয়না দিতেছে যে কারো কোনো কিছু যাতে খুঁজতে না হয় বা কোনো কিছু মিসিং আছে কি না। সব কিছুই কিন্তু উনি সব কিছুই দেখতেছে, নজর রাখতেছে। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগছে। মারা ভাই এরকমই মনে হয় ভাই, যে অলরাউন্ডার, সব কিছুই মানে সব দিকেই নজর রাখে, সব কিছুই গুছায় টুছায় রাখে। আর আমাদের এখানে কিন্তু একটা রিচুয়াল আছে, মানে আমাদের এখানে বলতে কার কার এখানে আছে সেটা আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমাদের এখানে আছে ভাই, মানে যারা যারা মেয়েরে বা ছেলেকে হলুদ দিতে আসে, জামাই বউ যেই হোক না কেন, তারে কিন্তু সালামি দেয় আমাদের এখানে। মানে দেখেন রিমু ভাইয়া কিন্তু সেম একটা ডালা নিয়ে বসছে, এই ডালার মধ্যে কিন্তু সবাই রিমু ভাইয়াকে হলুদ টলুদ দিয়ে সালামি দিবে। আর আমার বিয়ের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হয়েছে, আমার বিয়েতেও কিন্তু অনেক টাকা সালামি উঠছিল। আর রিমু ভাইয়ের বিয়ের ডালাটা মানে হলুদের ডালাটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে। আর যেহেতু ভাই অনেক মজা করছি হলুদের অনুষ্ঠানটা, সবাই দেখতে থাকেন যে আমরা হলুদের অনুষ্ঠানে আর কী করছি, কী মজা করছি।
দেখতে দেখতে কিন্তু হলুদের শেষ পর্যায়ে চলে আসছি। আর যেহেতু তাজকে নিয়ে আসছি, বেশি একটা রাত করব না, তাড়াতাড়ি খেটে চলে যাব। আর এই যে অলরেডি বলতে না বলতে খাবার চলে আসছে। আর সেদিনের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। আর আজকের জন্য এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।